এক বছরের মধ্যে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার হচ্ছে। মামলা তদন্তে নিরপরাধ কাউকে আসামি করা হচ্ছে না। এখন পর্যন্ত দুটি ট্রাইব্যুনালে 6টি মামলার রায়ে শেখ হাসিনা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের অধিকাংশই পলাতক। এ সময় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার কথাও বলেন চিফ প্রসিকিউটর। গণঅভ্যুত্থানের পর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 6টি মামলার রায়ে 16 জনকে মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও অপর আসামিদের সাজা দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে। জুলাইয়ের মামলাগুলোর অগ্রগতি নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতার সাথেই চলছে বিচার কার্যক্রম। 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। আরও বেশ কিছু মামলার রায় হবে শিগগিরই। 1 বছরের মধ্যে জুলাইয়ের মামলাগুলো শেষ করতে কাজ চলছে বলেও জানায় চিফ প্রসিকিউটর। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। যারা ক্রসফায়ারের যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি, অনেকগুলো রিপোর্ট হয়েছে। এ সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার কথা বলেন চিফ প্রসিকিউটর। তার শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। 5 তারিখ আসুক না, আমরা 6টা-7টা পর্যন্ত ওয়েট করি না, দেখি না। তবে আমার কাছে তো মনে হয় সব জুট হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।